হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SF ইউটিউবার। আমি রনি। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সেই ভিডিওটা হচ্ছে একটা আনবক্সিং ও রিভিউ ভিডিও। তো এটা একটা ফ্লিপকার্ট পার্সেল। তো এটার মধ্যে একটা মোবাইল ফোন আছে। তো এটাকে আমরা আনবক্স করব এবং মোবাইলটা রিভিউ করব, বলবো আপনাদের জন্য এটা পারফেক্ট হবে কি হবে না। তো ভিডিওটা শুরু করছি। সো নো মোর ফার্দার ডিলে, লেটস গেট আনবক্স ইট। তো দেখতে পাচ্ছেন এটা আমরা বার করে নিয়েছি ফ্লিপকার্টের প্যাকেট থেকে। তো যদি বক্স প্যাকিংয়ের কথা বলি তো এখানে লেখা আছে গ্যালাক্সি F12। যদি নিচের দিকে উপরে বলি তো উপরে লেখা আছে গ্যালাক্সি F12, নিচের দিকে লেখা আছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং এবং এই সাইডে কিছু মেনশন নেই। এবং পেছনের দিকে যদি বলি তো পেছনের দিকে মেনশন আছে 6000 mAh ব্যাটারি এবং 15 ওয়াট ফাস্ট চার্জিং, কোয়াড ক্যামেরা, ইনফিনিটি ভি ডিসপ্লেতে দেওয়া আছে। এখানে মেনশন আছে 48+5+2+2 MP রিয়ার ক্যামেরা এবং 8 MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এবং 16.55 সেমি এটা ডিসপ্লে দেওয়া আছে এবং HD+ TFT ডিসপ্লে এবং ওয়েট এটা মেনশন আছে 221 গ্রাম। তো চলুন আমরা বক্সটাকে এবার আনবক্স করি। তো ঠিক আছে, এটাকে আনবক্স করছি। তো যদি বলিস তো প্রথমে আমাদের এটা মেন ইউনিট, আর এখানে ডকুমেন্টেশন এটা এখানে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে দেখুন একটা সিম ইজেক্টর টুল দেওয়া আছে এবং এখানে যদি বলি তো এখানে স্যামসাং তরফ থেকে কিছু ডকুমেন্টেশন এটাতে দেওয়া আছে, ডকুমেন্টেশন এবং কুইক গাইড স্টার্ট গাইড এটার মধ্যে দেওয়া আছে। তো এটা রাখি আমরা। তো আমরা যাব মেন ইউনিটের দিকে। তো এটা আমাদের মেন ইউনিট। তো এটাকে রাখছি সাইডে। এবং যদি বলি চার্জারের কথা তো এটা আসছে স্যামসাংয়ের চার্জার, এটা স্যামসাংয়ের ব্র্যান্ডিং এটার মধ্যে দেওয়া আছে। এবং এটা যদি রেটিংয়ের কথা বলি তো এটা 15 ওয়াট, এটা 15 ওয়াটের ফাস্ট চার্জিং এটাতে দেওয়া আছে, 15 ওয়াটের ফাস্ট চার্জিং এটা। তো এটা চার্জার গেল। এবং যদি চার্জিং কেবলের কথা বলি তো এটা মাইক্রো USB টু টাইপ সি চার্জিং কেবল দেওয়া আছে। এটা দেখুন মাইক্রো USB টু টাইপ সি চার্জিং কেবল এটার মধ্যে দেওয়া আছে, মাইক্রো USB টু টাইপ সি। তো এগুলোকে সাইডে রাখছি। এবার আমরা মেন ইউনিটের দিকে আসছি। তো আমাদের মোবাইলের মেন ইউনিট, তো এটা হচ্ছে আমাদের মোবাইল মেন ইউনিট। তো এটা মেন ইউনিট মোবাইল। তো পেছন দিকে যদি বলি তো সত্যি কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর কালার এটা। তো এখানে স্কোয়ারের মধ্যে 4টা ক্যামেরা দেওয়া আছে। তো এই 4টা ক্যামেরা যদি বলি তো এখানে 48+5+2+2 দেওয়া আছে। যে 48 MP মেন ক্যামেরা যেটা দেওয়া আছে ওটাতে অ্যাপারচার আছে 2 অ্যাপারচার দেওয়া আছে, এটা এবং একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। এবং 5 MP যেটা দেওয়া আছে এটা 2.2 অ্যাপারচারের সঙ্গে আছে আলট্রা ওয়াইড। এবং 2 MP আছে একটা ডেপথ সেন্সার যেটার অ্যাপারচার 2.4 এবং 2 MP আছে একটা ম্যাক্রো সেন্সার যেটার অ্যাপারচার 2.4। তো ফ্রন্টে দেওয়া আছে, এখানে ফ্রন্টে দেওয়া আছে 8 MPর সেলফি ক্যামেরা যেটার অ্যাপারচার 2.2। তো যদি ডিসপ্লে কথা বলি তো এটা 6.5 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচওয়ালা ডিসপ্লে দেওয়া আছে এবং এটাতে কর্নিং গোল্ডার গ্লাস এটার মধ্যে দেওয়া আছে। যদি সাইডে কথা বলি তো এখানে এটা পাওয়ার বাটন এবং এটাতেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া আছে এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন কি। এবং নিচের দিকে যদি বলি তো এখানে একটা মাইক্রো USB টাইপ সি পোর্ট এবং এটা স্পিকার গ্রিল এবং 3.5 জ্যাক ও সেকেন্ডারি মাইক ও নয়েজ। ওপর দিকে যদি বলি তো নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এই সাইডে আছে সিম ট্রে। তো সিম ট্রেটা আমরা ওপেন করে দেখবো এটা ডেডিকেটেড না হাইব্রিড। তো এটা আমরা ওপেন করছি। তো এটা আমরা ওপেন করে নিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন এটা ডেডিকেটেড সিম ট্রে আছে, এটার মধ্যে একসঙ্গে 2টো সিম ও একটা চিপ আপনি ব্যবহার করে মাইক্রো SD কার্ড আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন ফোনটাকে বুট করে নেই। তো ফোনটাকে আমরা বুট আপ করে নিয়েছি। তো মেন ইন্টারফেস এরকম। তো এটার মধ্যে স্যামসাংয়ের UI রান করছে, সত্যি খুব স্মুথ চলছে। এটার মধ্যে যে প্রসেসর দেওয়া আছে সেটা হচ্ছে Exynos 850, যেটা ডিসেন্ট প্রসেসর এই প্রাইসের মধ্যে। সত্যি ভিডিও প্রসেসরটা খুব ভালো। এবং এবার যদি GPU এর কথা বলি তো এটার মধ্যে আছে Mali G52। তো আপনার গেমিং এক্সপিরিয়েন্সও ভালো হবে। এবং এটা যদি ভেরিয়েন্টের কথা বলি তো এটা 464 এটার মধ্যে ভেরিয়েন্ট দেওয়া আছে।
তো 9,000 টাকার মধ্যে 464 এবং স্যামসাং ব্র্যান্ডিংয়ের মোবাইল, সত্যি এটা খুব ভালো। তো অফারে এটা সত্যি খুব ভালো প্রাইসের মধ্যে আমরা পেয়েছি। এবং যে সেন্সারের কথা বলি তো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, অ্যাক্সেলোমিটার সেন্সার, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক এবং প্রক্সিমিটি এবং ভার্চুয়াল লাইট সেন্সার, এই সেন্সারগুলো এটার মধ্যে দেওয়া আছে। তো সেন্সারের দিক থেকে কোনো কমতি এখানে নেই। তো এটা ব্যাটারি হচ্ছে, এটাতে ম্যাসিভ 6000 mAh এর ব্যাটারি দেওয়া আছে এবং তার সঙ্গে 15 ওয়াটের ফাস্ট চার্জিং এটাতে দেওয়া আছে। তো ওভারঅল প্রোডাক্টটা গুড, ইন হ্যান্ড ফিলেও সত্যি এটা গুড, কিন্তু পেছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট আসবে না, কারণ পেছনটা ম্যাট ফিনিশের উপরে দেওয়া আছে এবং এখানে একটা ফ্ল্যাশ দেওয়া আছে। তো প্রোডাক্টটা সত্যি ভালো, স্যামসাংয়ের প্রোডাক্ট কম্প্রোমাইজ হবে না। তো সত্যি প্রোডাক্টটা ভালো। তো আমরা কিছু ক্যামেরায় ছবি তুলি এবং আপনাদের স্যাম্পলগুলো দেখাই। তো দেখুন আমরা তুলেছি কিছু ছবি। তো দেখুন এটা রিয়ার ক্যামেরায়, দেখুন অনেক জুম হচ্ছে, কোয়ালিটি সত্যি ভালো, কোয়ালিটি খারাপ না, কোয়ালিটি ভালো, ক্যামেরা কোয়ালিটি সত্যি দারুণ। এটা যে সেলফির কথা বলি তো দেখুন সেলফিতে একটু নয়েজ এসছে, অন্ধকার তো একটু নয়েজ এসছে, তো এটা কম্প্রোমাইজ করা যায়, ঠিকই আছে। লাইট দিনের বেলায় তুললে ঠিকই আসবে সেলফি। তো এটা আর একটা ছবি, এটা 48 MPতে তোলা। তো কোয়ালিটি ওভারঅল ঠিকঠাকই আছে। তো এটা ডিটেলস ক্যামেরা রিভিউ নিয়ে একটা আমি ভিডিও বানাবো, তো সেই জন্য ক্যামেরার দিকে বেশি যাচ্ছি না। তো এটা হলো ক্যামেরা। তো 9,000 টাকার মধ্যে যদি আপনাকে বলি এই মোবাইলটা আপনার জন্য কি ভালো না খারাপ, তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় তো আমি আপনাকে বলবো, যদি 9,000 টাকায় আপনার বাজেট হয় এবং আপনি যদি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল কিনতে চান, তাহলে এটা আপনার জন্য একটা ভালো ডিল হবে। তো 9,000 টাকার মধ্যে এটা আপনি 464 পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে অনেক কিছুই আছে, ক্যামেরাও ভালো, ব্যাটারিও ভালো এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিংও এটাতে দেওয়া আছে, অনেক কম্প্যাক্ট, ইনহ্যান্ড ফিল্ডও অনেক ভালো। তো 9,000 টাকার মধ্যে এটা আপনার জন্য একটা গুড ডিল হতে পারে। তো আপনি স্যামসাং F12, এটা গ্যালাক্সি F12 এটা আপনি দেখতে পারেন, সত্যি এটা আপনার জন্য একটা গুড ডিল হবে। তো বক্স কন্টেন্ট সব সামনে রেখে দিয়েছি। তো হোয়াট ইজ মাই ভার্ডিক্ট, তো আমি বলবো যদি 9,000 টাকা বাজেট হয়, স্যামসাংয়ের ব্র্যান্ড আপনার চাই, তো ইউ শুড গো ফর ইট। আপনাকে যাওয়া উচিত স্যামসাংয়ের গ্যালাক্সি F12 জন্য, সত্যি এটা একটু ভালো মোবাইল, খুব ভালো মোবাইল। তো যদি আনবক্সিং ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যদি খারাপ লেগে থাকে তো কমেন্টে বলবেন খারাপ কোথায় লেগেছে আপনাকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের বেল আইকনটাকে প্রেস করবেন এবং অল করবেন, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান যায়। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।